ভয়েস অফ কাজীতে আপনাকে স্বাগতম। ভয়েস অফ কাজীর আজকের পর্বে থাকবে হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি সংক্ষিপ্ত জীবনী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পবিত্র কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, উসওয়াতুল হাসানা বা সুন্দরতম আদর্শ। সেই জীবনের সংস্পর্শে যারা এসেছে তাদের জীবন মহান গুণাবলীতে স্বকীয় মহিমায় উজ্জ্বল হয়ে উঠেছে। যারা দিনের জন্য জীবন কুরবানি করেছেন, দুনিয়ার মানুষের বিপুল কল্যাণ সাধন করে গেছেন, তাদের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি। শুধু আলোর অভাবকেই অন্ধকার বলে না। মানুষের মনে যখন সুখ শান্তি থাকে না, সমাজে চলতে থাকে অন্যায়, অবিচার, অরাজকতা, দেশ থেকে বিদায় নেই আইন শৃঙ্খলা, ধর্ম, তখন দেখা দেয় সত্যিকার অন্ধকার। এখানে এমনই এক অন্ধকার যুগের কথা বলছি। সেই যুগটি ছিল প্রায় 1000 বছর আগের। আর সেটা ছিল গোটা মুসলিম জাহানের জন্য বড়ই দুর্দিন। তখন রোম সাম্রাজ্য ছিল খ্রিস্টানদের অধীন। তার চারপাশে রয়েছে পারস্য, সিরিয়া, মিশর এবং আরও কতগুলো মুসলিম দেশ। শক্তিতে মুসলমানগণ ছিল পরাক্রমশালী, কিন্তু দেশের সর্বত্র বিরাজ করছিল হিংসা, বিদ্বেষ, অত্যাচার, অনাচার, হানাহানি ও শোষণ। মুসলিম জাহানে যখন এমনই দুর্দিন, ঠিক সেই সময় আল্লাহর অসীম রহমত স্বরূপ হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে জন্মগ্রহণ করেন। সেটা ছিল 1077 সাল, 470 হিজরির রমজান মাস। তার জন্মস্থান ছিল পারস্য দেশের জিলান শহরে। জিলানের বাসিন্দা বলে তার ভক্তরা তার নামের শেষে জিলানী পদবি জুড়ে দেন। তার পিতা ছিলেন হজরত আবু সালেহ, তখনকার দিনে একজন মশহুর আলেম, এবং মাতা ছিলেন হজরত সাইয়েদা উম্মুল ফাতেমা। তিনি ছিলেন খুবই পরহেজগার মহিলা। ছোটবেলা থেকেই হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি একটু ভিন্ন প্রকৃতির ছিলেন। সমবয়সী ছেলেরা যখন খেলাধুলা হইহল্লা করত, তিনি তখন চুপচাপ বসে কী যেন ভাবতেন। কখনো কখনো তাদের সঙ্গে খেলতে গেলেও হঠাৎ খেলার মধ্যে আনমনা হয়ে পড়তেন। খেলা ছেড়ে চলে আসতেন বাড়িতে। একা এবং নিরিবিলিতে থাকতে যেন তার বেশি ভালো লাগতো। বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত মেধাশক্তির অধিকারী ছিলেন। মায়ের কুরআন তিলাওয়াত শুনে তিনি 5 বছর বয়সেই কুরআনের 18 পারা মুখস্থ করে ফেলেন। 5 বছর বয়সে তিনি মক্তবে ভর্তি হন। পড়াশোনায় তিনি ছিলেন খুবই মনোযোগী, ফলে অল্প সময়ের মধ্যেই তিনি অনেক কিছু শিখে ফেলেন। অন্য ছাত্ররা 7 দিন যতটুকু পড়া আয়ত্ত করত, তিনি 2-1 দিনেই তা আয়ত্ত করতেন। সম্পূর্ণ কুরআন শরীফ মুখস্থ করা ছাড়াও হাদিস শরীফ পাঠেও তিনি অসাধারণ প্রতিভার পরিচয় দেন। অল্প বয়সেই ভালো মেধাবী ছাত্র হিসেবে তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। শুধু মক্তবের বই পড়েই তিনি সন্তুষ্ট ছিলেন না। জীবন, জগৎ ও প্রকৃতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতেন। তিনি যখন যে বিষয়ে পড়াশোনা করতেন তা শেষ না করে ক্ষান্ত হতেন না। শিক্ষকদের নানা প্রশ্ন জিজ্ঞাসা করে জানবার আগ্রহ দেখাতেন। তারা তার এই অদম্য জ্ঞান পিপাসা ও বুদ্ধির তীক্ষ্ণতা দেখে অবাক হয়ে যেতেন। তারা 2 হাত তুলে তার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করতেন। মক্তবের পড়া শেষ না হতেই তার পিতা ইন্তেকাল করেন। তখন সংসারের সমস্ত ভার এসে পড়ে বালক আব্দুল কাদিরের উপর। তার আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না, তাই তাকে নিজ হাতে সংসারের অনেক কাজ করতে হতো। কিন্তু সংসারের নানা প্রকার চাপ তার বিদ্যা শিক্ষার আগ্রহকে দমিয়ে রাখতে পারেনি। সময় মতো সংসারে কাজকর্ম শেষ করে আবার লেখাপড়ায় ডুবে যেতেন তিনি। ছোটবেলা থেকেই ধর্মের খুঁটিনাটি বিষয় তিনি সযত্নে মেনে চলতেন।
সেই বয়সেই তিনি ছিলেন স্বল্পভাষী, সহপাঠী ও সমবয়সীদের সঙ্গে তিনি কখনো কোনো বিষয়ে তর্ক ঝগড়া করতেন না। তার জ্ঞান, বুদ্ধি ও সদাচারে সবাই মুগ্ধ ছিল। সবাই তাকে শ্রদ্ধা করত, ভালোবাসত। বাগদাদ ছিল তখন মুসলিম খলিফাদের রাজধানী, জ্ঞান চর্চার কেন্দ্রস্থল। বাগদাদের নিজামিয়া মাদ্রাসা ছিল তখনকার বিশ্বের সেরা জ্ঞান চর্চার কেন্দ্র। দেশ বিদেশের ছাত্ররা এখানে পড়াশোনার জন্য এসে ভিড় জমাত। এখানকার শিক্ষকগণও ছিলেন খুবই জ্ঞানী ও গুণী। সে সময় বাগদাদে ছিল বহু আউলিয়া দরবেশের আস্তানা। তারা সত্যের পথ দেখিয়ে গুমরাহ মানুষকে ধর্মের পথে নিয়ে আসতেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথ দেখাতেন। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন গ্রামের মক্তবে পাঠ শেষ করলেন, তখন তার বয়স মাত্র 17 বছর। এবার নিয়ত করলেন তৎকালীন জ্ঞান বিজ্ঞান চর্চার শ্রেষ্ঠ পীঠস্থান নিজামিয়া মাদ্রাসায় ভর্তি হবার। এ বিষয়ে অদম্য আগ্রহ জেগে উঠল তার অন্তরে। কিন্তু ইচ্ছে করলেই তো আর বাগদাদে যাওয়া যায় না, বাধা অনেক। জিলান শহর থেকে বাগদাদের দূরত্ব 400 মাইল। যাতায়াতের জন্য তখনকার দিনে তেমন কোনো যানবাহন ছিল না, পথ ছিল দুর্গম। তাছাড়া পথে ছিল ডাকাতের উৎপাত, তাই অনেক লোক দল বেঁধে যাতায়াত করত। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদে যাওয়ার ব্যাপারে দ্বিতীয় সমস্যা ছিল তার আর্থিক দুর্গতি। বিশেষ করে মা বৃদ্ধ বিদেশ চলে গেলে পিতৃহীন বালকের এই বৃদ্ধ মাকে কে দেখবেন? কিন্তু উপায় নেই। শত বাধা বিপত্তি থাকলেও হজরত আব্দুল কাদেরকে উচ্চশিক্ষা লাভ করতেই হবে। বৃদ্ধা মায়েরও একান্ত ইচ্ছা ছেলে লেখাপড়া শিখে বিদ্বান হোক, বড় আলেম হোক, মানুষকে আলোর পথ দেখাক। মা জানতেন তার ছেলের মধ্যে বিরাট প্রতিভা লুকিয়ে আছে। উচ্চশিক্ষা না পেলে তার এই প্রতিভার বিকাশ ঘটবে না। তিনি তাই ছেলেকে উচ্চশিক্ষা লাভের জন্য বাগদাদ যাওয়ার পরামর্শ দিলেন এবং কাফেলার সন্ধান করতে বললেন। আল্লাহ মেহেরবান, দেখতে দেখতে সুযোগ এসে গেল। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এক কাফেলার সন্ধান পেলেন। কাফেলার সবাই সওদাগর এবং তারা জিলান শহর থেকে বাগদাদে যাবেন। এই কাফেলার কথা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার মাকে জানালেন। বৃদ্ধা মা ছেলেকে বাগদাদ পাঠাবার জন্য সমস্ত আয়োজন করলেন। সেখানে ডাকের প্রচলন ছিল না, ইচ্ছা করলে যখন তখন টাকা পাঠানো যেত না। মা অতি যত্নে জামার আস্তিনের নিচে 40টি দিনার সেলাই করে দিলেন, যাতে ডাকাতি বা চুরি না হয়। রওনা দিলে বিদায়বেলা মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা, বিদায়বেলা আমি তোমাকে কয়েকটি কথা বলছি, তা তুমি সবসময় মনে রাখবে। প্রথমত, সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আল্লাহর উপর ভরসা রাখবে। দ্বিতীয়ত, জান গেলেও কখনো মিথ্যে কথা বলবে না। সত্যবাদিতা মুক্তি দান করে এবং মিথ্যা ধ্বংস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি সবসময় স্মরণ রেখো। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের নিকট হতে বিদায় নিয়ে মিলিত হলেন কাফেলার সঙ্গে। এ সম্পর্কে একটি গল্প প্রচলিত আছে। কাফেলা চলছে, হঠাৎ একদিন সে কাফেলার উপর হামলা হলো ডাকাতের। তারা কাফেলার বণিকদের সব কিছু কেড়ে নিল। তারপর তাদের একজন এগিয়ে এলো ছেলেটির কাছে, জিজ্ঞেস করলো, কি হে ছোকরা, তোমার কাছে কিছু আছে কি? ছেলেটি নির্ভয়ে জবাব দিল, হ্যাঁ, আমার কাছে 40টি সোনার মোহর আছে। কোথায়? এই যে জামার আস্তিনের নিচে সেলাই করা। ছেলেটির সহজ সরল জবাবে ডাকাতটি বিশ্বাস করতে পারল না। ভাবল, নিতান্ত গরিব ছেঁড়া কাপড়, এর কাছে কি করে এতগুলো সোনার মোহর থাকবে? ছেলেটি নিশ্চয়ই তার সাথে রসিকতা করছে। কথাটা সে বলেও ফেলল, তুমি কি আমার সাথে রসিকতা করছো? ছেলেটি বলল, নাউজুবিল্লাহ, আপনার সাথে কি রসিকতা করা যায়? বিশ্বাস না হয় দেখুন। এ বলে সে আস্তিনের সেলাই খুলে মোহরগুলো ডাকাতকে দেখালো। ডাকাতটি এবার অবাক। সে তার পা থেকে মাথা অবধি কয়েকবার দেখে নিল। তারপর বলল, দেখো বাপু,
কাফেলের ডাকাত পড়লে সবাই ভয়ে কাঁপতে থাকে, মালপত্র টাকা করে লুকাবার চেষ্টা করে। আর তুমি কি না নির্ভয়ে বলে দিলে তোমার কাছে 40টি সোনার মোহর আছে? ডাকাতের কাছে সত্যি বলতে গেলে কেন? তুমি নিজে না বললে তো আমরা মোহরের কথা জানতেই পারতাম না। ছেলেটি বলল, আমার কাছে যে 40টি সোনার মোহর আছে এটা তো সত্যি। আপনি না জানলেও যিনি সব কিছুই জানেন সেই আলেমুল গায়েব আল্লাহ রাব্বুল আলামিনের কিছুই অজানা নেই। মিথ্যে বললে আপনাকে আমি ধোঁকা দিতে পারি, কিন্তু আল্লাহকে তো আর ফাঁকি দিতে পারি না। তাছাড়া বাড়ি থেকে রওনা হওয়ার সময় আম্মা আমাকে বলে দিয়েছেন হাজার বিপদে পড়লেও যেন মিথ্যে কথা না বলি। আম্মা আরও বলেছেন সত্যবাদিতা মুশকিল আসান করে। এখন বলুন তো, তার কথা অমান্য করে কিভাবে আপনাকে মিথ্যে কথা বলি? ডাকাতটির তবু কিন্তু বিশ্বাস হতে চায় না। লুটতরাজ সেরে ছেলেটিকে নিয়ে গেল সর্দারের কাছে। সর্দার ছেলেটির সব কথা মনোযোগ দিয়ে শুনল। শুনতে শুনতে নানান ভাবনার উদয় হলো তার মনে। কতই বা বয়স হবে ছেলেটা, অথচ এর এত মনের জোর। আল্লাহর প্রতি এর কি অটল বিশ্বাস, মায়ের প্রতি তার অবিচল শ্রদ্ধা, সত্যের জন্য এত ত্যাগ শিখার। আর সে নিজে কি করছে? জীবনভর শুধু ডাকাতি, অসহায় পথিককে খুন জখম করে তাদের ধন কেড়ে নিয়েছে, এখনও নিচ্ছে। এত সব ভাবতে ভাবতে ডাকাত সর্দার বিচলিত হয়ে পড়ল। আল্লাহ ভক্ত, মা ভক্ত ছেলেটির প্রতি শ্রদ্ধায় তার মন ভরে ওঠে। তখনই সে তওবা করে ছেলেটির পায়ে পড়ে বলল, তুমি আমার জ্ঞানচক্ষু খুলে দিয়েছ। আজ থেকে এই পাপ কাজ ছেড়ে দিলাম। বাকি জীবন তোমার সঙ্গে থেকে তোমার সেবা করে কাটাবো। বলা বাহুল্য, তার সোহবতে থেকে এই ডাকাত একদিন আল্লাহর অলি হয়েছিলেন। এমনই সত্যবাদী বালক হলেন পরবর্তীকালের পীরানে পীর গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। 1095 সালে উচ্চশিক্ষা লাভের জন্য তিনি তার স্বপ্নের দেশ বাগদাদে এসে হাজির হলেন। জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠ পীঠস্থান এই সেই বাগদাদ। এখানে আসার জন্য তিনি আকুল হয়ে স্বপ্ন দেখতেন। সুদূর পথের বাধা, দুঃখ, কষ্ট, এমনকি মৃত্যুর ভয় তিনি উপেক্ষা করেছেন। অন্য কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র জ্ঞান আহরণের জন্য তিনি এত দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছেন। 18 বছরের তরুণ আব্দুল কাদির এসে ভর্তি হলেন এখানকার শ্রেষ্ঠ পীঠস্থান নিজামিয়া মাদ্রাসায়। মনের সমস্ত দরদ ও ভালোবাসা ঢেলে দিলেন জ্ঞান সাধনায়। কিছুদিনের মধ্যেই তার অর্থ ফুরিয়ে গেল। একদিকে অদম্য জ্ঞান পিপাসা, অন্যদিকে অর্থের অভাবে বহু কষ্ট পেলেন তিনি। বহুদিন না খেয়েও কাটিয়েছেন। তবুও তিনি তার জ্ঞান পিপাসার উদগ্র বাসনাকে কোনো মতে দমাতে পারলেন না। রাত দিন ক্ষুধার জ্বালা, অর্থের অভাব থাকা সত্ত্বেও লেখাপড়ায় কিন্তু এতটুকু গাফলতি নেই তার। তিনি ছিলেন অসীম ধৈর্য আর অটুট মনোবলের অধিকারী। নানা দুঃখ কষ্টের মধ্য দিয়ে 9টি বছর কেটে গেল আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহির। সকল বাধা বিঘ্ন উপেক্ষা করে তিনি ক্লাসে হাজির থেকেছেন। তিলে তিলে সংগ্রহ করেছেন জ্ঞানের উজ্জ্বল রত্ন। এই অল্প সময়ের মধ্যে তিনি কুরআন, হাদিস, তাফসির, ফিকাহ, দর্শন, ইতিহাস, ব্যাকরণ প্রভৃতি বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। হাদিস শাস্ত্রে তা সাফল্য লাভ করার পর তাকে যখন সনদ দেওয়া হচ্ছিল, তখন তার শিক্ষক তাকে বলেছিলেন, আব্দুল কাদির, হাদিস বিষয়ে আমরা আজ তোমাকে যে সনদ দিচ্ছি এটা একটা প্রচলিত নিয়ম মাত্র। তোমার জ্ঞানের পরিধি এ দিয়ে পরিমাপ করা সম্ভব নয়, কারণ হাদিসের অনেক ব্যাখ্যা ও মর্মার্থ আমরা অনেক সময় তোমার সাথে আলোচনা করে জানতে পেরেছি। উচ্চশিক্ষা লাভের পর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি আত্মনিয়োগ করেন আল্লাহর নৈকট্য লাভের জন্য। তার এই পিপাসা মেটানোর জন্য লোভ, লালসা, রাগ, হিংসা প্রভৃতি মানুষের দুশ্মনকে চরমভাবে ত্যাগ করলেন এবং পীর, আউলিয়া ও দরবেশদের সোহবতে কাটালেন অনেক দিন। তবুও মন থেকে লোভ লালসা কিছুতেই দূর হতে চাইল না। শেষে তিনি কঠোর সাধনায় মন দিলেন। লোকালয় থেকে দূরে জঙ্গলে নির্জন পরিবেশে চলে গেলেন। সমস্ত পার্থিব চিন্তা মন থেকে ঝেড়ে মুছে একমাত্র আল্লাহর জিকিরে দিন কাটাতে লাগলেন।
আল্লাহর ধ্যানে বাধা সৃষ্টি হয় বলে তিনি আরাম আয়েশ ত্যাগ করলেন, ফলমূল খেয়ে সময় কাটাতেন, সারাক্ষণ কোরআন তেলাওয়াতে জিকিরে ডুবে থাকতেন, রাতের ঘুমকে পরিত্যাগ করে সারা রাত ইবাদতে কাটিয়ে দিতেন। এমনইভাবে কঠোর সাধনার ফলে হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি একজন কামেল অলিতে পরিণত হলেন। তিনি হয়ে উঠলেন যেন এক ভিন্ন জগতের মানুষ। যে কাজ মানুষের কাছে ছিল অত্যন্ত কঠিন, তাই হয়ে গেল তার কাছে অতি সহজ। যে পথে মানুষ চলতে ভয় পায়, সে পথে নির্ভয়ে চলতেন তিনি। লাভ করলেন আল্লাহর পেয়ারা বান্দা হওয়া সৌভাগ্য। তারপর লোকালয়ে ফিরে এসে তিনি মানবজাতির মহান উপকার করে দেশের মানুষকে কুপথ ও অত্যাচার ও অন্যায়ের পথ থেকে ফিরিয়ে আনলেন আল্লাহর পথে। লক্ষ লক্ষ মানুষ হয়ে উঠল তার ভক্ত। আল্লাহর দুনিয়াতে তিনি অসাধ্য কাজকে সাধ্য করলেন। বহু শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ইবাদতখানা তৈরি করলেন। মানুষের উপকারে সারা জীবন আত্মত্যাগ করে মানুষের মনের কোঠায় স্থান করে নিলেন চিরজীবনের জন্য। নিজের কাজ নিজে করতেন, সহজ সরল জীবন যাপন করতেন বলেই তিনি সকলের শ্রদ্ধার পাত্র হয়েছিলেন। তার মায়ের স্বপ্ন সফল হলো। আল্লাহর মাহবুব বান্দা হয়ে তিনি দুনিয়া জোড়া খ্যাতি অর্জন করেছিলেন। সবাই তাকে তাজিম করে ডাকত বড় পীর বলে। সত্যিই তিনি ছিলেন বড় পীর গাউসুল আজম। হিজরি 561 সাল 11 রবিউল সানি এশার নামাজের সময় হলো। তিনি হুকুম করলেন তাকে গোসল দেওয়ার জন্য। গোসলের পর তিনি এশার নামাজ আদায় করলেন। মুনাজাত শেষ হওয়ার সাথে সাথে তিনি ইন্তেকাল করলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।